হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আরো একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম ইফতেখার লাইভ ব্লগসে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে এমএস ওয়ার্ড ফাইলে আমরা যোগ করতে পারি। এমএস এক্সেলে আমরা সবাই যোগ, বিয়োগ, গুণ, ভাগ সবই করতে পারি, কিন্তু এমএস ওয়ার্ডেও কিন্তু এক্সেলের মতো যোগ করা যায়। জিনিসটা খুবই সহজ, যদি একটু দেখেন তাহলে কিন্তু আপনারাও শিখে যেতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলুন দেখি কিভাবে এমএস ওয়ার্ডে যোগ করা যায়। এমএস ওয়ার্ড ফাইলে যোগ করতে হলে আপনারা যেখানে যোগ করতে চান প্রথমে সেখানে চলে যাবেন এবং এই টেবিলটিতে আমি অলরেডি কিছু নাম্বার আগে থেকেই বসিয়ে রেখেছি। তো যেখানে আমরা যোগ করতে চাই সেখানে আমরা একটি ক্লিক দিব এবং দেখবেন যে এই টেবিলে অলরেডি কিছু ফিচার চলে এসেছে, যেমন ডিজাইন এবং লেআউট। তো আমরা লেআউট ট্যাবে ঢুকবো এবং আমরা সবার ডানে চলে যাব। সবার ডানে গেলে দেখবেন যে ফর্মুলা আছে, যে ফর্মুলা, সেই ফর্মুলাতে আমরা ক্লিক দিব। ফর্মুলাতে ক্লিক দিলে দেখবেন যে সামেশনের সূত্রটা, ফর্মুলাটা চলে আসবে এবং এখানে আমরা কিছুই করব না, জাস্ট ওকে করে দিব। ওকে করে দিলে দেখুন আমাদের উপরের যে নাম্বারগুলো ছিল সেগুলোর কিন্তু সামেশন নিচে চলে এসেছে। তো এটা খুবই ইজি ভাবে আমরা কিন্তু এটা করতে পারি। তবে এক্সেল ফাইলের মতো এখানে কিন্তু আপনি যদি উপরের নাম্বারগুলো থেকে কোনো নাম্বার চেঞ্জ করেন তাহলে কিন্তু এখানে অটোমেটিক্যালি নাম্বারটা চেঞ্জ হবে না, সামেশনটা চেঞ্জ হবে না। আমি দেখিয়ে দিচ্ছি, যেমন এখানে দেখুন 81 আছে, এখানে যদি আমরা 90 করি তাহলে কিন্তু দেখুন নিচে যে 253 ছিল সেটাই কিন্তু আছে, কিন্তু এটা আপনারা চেঞ্জ করতে পারবেন। এখানে জাস্ট সিলেক্ট করে আপনি আপডেট ফিল্ড, রাইট ক্লিক করে আপডেট ফিল্ডে আসবেন। আপডেট ফিল্ডে দিলেই দেখুন 262 হয়ে গেল। অর্থাৎ উপরে আপনি যদি চেঞ্জ করেন কোনো কিছু তাহলে এখানে আপনাকে আপডেট ফিল্ড করতে হবে। আপডেট ফিল্ড করলেই আপনার সামেশনটা আবার আপডেট হয়ে যাবে। আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। আমার ভিডিও ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। থ্যাংক ইউ, বাই বাই।